সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচারিক হত্যাকাণ্ডে আওয়ামী লীগ সরাসরি জড়িত ছিল বলে অভিযোগ করেছেন তার ছেলে হুম্মাম কাদের চৌধুরী। আওয়ামী লীগের সময়ে ফরেন মিনিস্ট্রিতে সে সময় যারা যারা জড়িত ছিলেন তাদের সবার নাম প্রকাশ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। দুপুরে ধানমন্ডিতে সালাউদ্দিন কাদের চৌধুরীর বাসভবনে জরুরি সংবাদ সম্মেলনে অভিযোগ করেন হুম্মাম কাদের চৌধুরী। তিনি জানান, সাকা চৌধুরীর বিচার প্রক্রিয়া স্বচ্ছতা ছিল না, জুডিশিয়াল মার্ডার ছিল। এর বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন হুম্মাম কাদের চৌধুরী। সঞ্জয় দেবপ্রিয়র প্রতিবেদন। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে 2015 সালের 22 নভেম্বর বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দণ্ডাদেশ অনুযায়ী সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির কার্যকর করা হয়। রাজধানীর ধানমন্ডিতে সালাউদ্দিন কাদের চৌধুরীর বাসভবনে এ নিয়ে সংবাদ সম্মেলন করেন ছেলে হুম্মাম চৌধুরী। তিনি অভিযোগ করেন, হাসিনার লক্ষ্য ছিল তার বিরোধীদের সরিয়ে দেওয়া, গুম খুন হত্যা করে টিকে থাকাই ছিল তার উদ্দেশ্য। সালাউদ্দিন কাদের চৌধুরীর হাসিনার আক্রোশের শিকার। আমার বাবাকে তারা কোনোভাবেই ফেয়ার জাস্টিসের কাছে ধীরেও আনতে পারলো না। আমার বাবাকে হত্যা করা হয়েছে, এটা একটা জুডিশিয়াল মার্ডার ছিল এবং এটার সাথে বাংলাদেশের আওয়ামী লীগ রেজিমের সরকার সরাসরি জড়িত ছিল। এগুলি কিন্তু ট্রাইব্যুনালে লেখা হচ্ছিল না, রায়গুলি লেখা হচ্ছিল ল মিনিস্ট্রিতে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের গোপন বার্তার মাধ্যমে সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে বিদেশি 4 জন সাক্ষীকে দেশে আসতে বাধা দেওয়া হয়েছিল। এই ঘটনায় জড়িতদের নাম প্রকাশের দাবি জানান তিনি। তাদের বিদেশি দূত যেগুলি আছে সেখানে যখন মেসেজ পাঠানো হয় সেগুলাকে সাইফার বলা হয়। এই সাইফারগুলোকে বেশিরভাগ সময় কোডেড সিক্রেট থাকে। এইটারই একটা সাইফার মেসেজ আমাদের হাতে এসে পৌঁছেছে। এই সাইফার মেসেজের মধ্যে বলা আছে, এই 4 জনের নাম উল্লেখ করে বলা আছে যে কোনোভাবেই তাদেরকে যেন ভিসা না দেওয়া হয়। 4 জন ব্যক্তি বাংলাদেশে আসতে চাচ্ছিলেন। তারা আমার বাবার ডিফেন্স উইটনেস হিসাবে বাংলাদেশে আসতে চেয়েছিলেন, তবে ট্রাইব্যুনাল সেটাও নাকচ করে দেয়। বিচারিক এই হত্যাকাণ্ডের প্রতিকারে আইনি লড়াইয়ের ঘোষণা দেন হুম্মাম কাদের চৌধুরী। বর্তমান ফরেন মিনিস্ট্রিকে একটা লিগ্যাল নোটিশ পাঠাচ্ছি। আমরা তাদের কাছে অনুরোধ করছি, তাদের কাছে আমরা ডিমান্ড করছি যে এই সাইফার মেসেজগুলোকে ডিক্লাসিফাই করে দেওয়া হোক। এই সাইফার মেসেজ আমার বাবার ট্রায়ালের সাথে যতগুলি সাইফার মেসেজ জড়িত আছে প্রতিটাকে যেন ডিক্লাসিফাই করে দেওয়া হয়। সঞ্চিতা প্রিয়, এসএ টিভি, ঢাকা।